হানাফি মাযহাবে প্রচলিত সমাজে ফজরের জামাত সূর্যোদয়ের 10 মিনিট আগে শেষে, সেক্ষেত্রে আমি কি জামাতে সালাত আদায় করবো নাকি একাকি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেব? উল্লেখ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন দেরি করে সালাত আদায় করবে তখন তোমরা একাকি সালাত আদায় করে নিও। এটা কোন সময়? দেরি করে সালাত আদায় করলে একাকি বলতে বলছে? হাদিসটা বলেন তো। আপনি যে লিখছেন এটা কিন্তু ঠিক নয়। হাদিসে বলছে ইউআখিরুনা আন ওয়াক্তিহা, সময়ের থেকে দেরি করে পড়ে, মানে সময় বের করে। কেউ যদি বলে আন 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 আইন আইন নুন যখন আসে তখন অর্থ হয় সময়টাকে পার করে ফেলছে। এটা কারা করতো? এটা করতো বেশিরভাগ কোনো গুরুত্বহীন ছিল, হাজ্জাজ ইবনে ইউসুফ করতো। বনু উমাইয়ার প্রশংসা করতে করতে, খলিফার প্রশংসা করতে করতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতো। আর আসর না মাগরিবের সাথে আসর আসর ইয়ার নাম জুমার নামাজ আসর সাথে করতো একসাথে, মানে শেষের দিকে আসতো, ওয়াক্ত বের করে ফেলতো। তো যখনই বলে ওয়াক্ত মেরে ফেলে বা ওয়াক্তকে একদম শেষ করে ফেলে অথবা ওয়াক্ত শেষ হয়ে যাবে মনে করে, তখন একাকি পড়তে হবে। জামাত ত্যাগ করা যায় না, জামাত ত্যাগ করা যায় না। আপনার যদি এখানে পছন্দ না আরেকখানে যে পড়বেন, পছন্দ না হলে নিজেরা মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে দুইটা জামাত করতে পারবেন না। এটা এক নম্বর কথা। ঘরে কি পড়ে আসবেন? ঘরে মসজিদে পড়ে আসা যায় না কেন? ফজরের পরে কোনো নফল নাই। আপনি আগে পড়ছেন ঘরে, এরপর মসজিদে আসছেন নফল পড়তে। ফজরের পর নফল নাই তো, ফজরের পর নফল আছে। তো মসজিদে আপনি আসছেন নফল আদায় করতে, তো আগে ঘরে পড়ছেন, এটা কি ফরজ? কেউ কি ফজরের পর নফল আদায় করতে মসজিদে আসতে পারে? পারে না। আপনি বুঝছেন কথাটা? তাহলে আপনি এই নিয়ত করতে পারেন না এটা যে আমি আগে ঘরে পড়ে বলছি এখন মসজিদে আসি, তাহলে মসজিদে আসতে পারছেন না। তাহলে আপনার জন্য উচিত সবচেয়ে ভালো হবে এটা আউয়াল ওয়াক্তে পড়া, নিঃসন্দেহে উত্তম। ইমামের চেয়ে, ইমামের জামাতে পড়ার চেয়ে উত্তম না। জামাতে পড়া সব বেশি। জামাত কায়েম করেন, নিজেরা আলাদা কোনো মসজিদ তৈরি করেন, প্রতিষ্ঠান তৈরি করেন, নিজেরা লোক বাড়ান, নিজেরা মসজিদের মতো করে তৈরি করেন, পড়েন, আগে পড়েন, ভালো কথা। যতদিন তাদের সাথে থাকবেন তখন উম্মতের ঐক্যের স্বার্থে আপনি মসজিদের ভিতরে আরেকটা জামাত বানাবেন না। আর ঘরে নামাজ পড়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না। আপনার মনে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে এই যেরকম ঘরে সালাত আদায় করছো, তোমরা যদি ঘরে সালাত আদায় করো তাহলে তোমরা কি পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য এই জায়গাতে আপনার দুঃখ আছে, কষ্ট আছে যে আমাকে টাইম মতো আউয়াল ওয়াক্তে পড়তে দিচ্ছে না। আল্লাহ তাআলা দেখতেছেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। উম্মতের বৃহত্তর স্বার্থে আপনি মসজিদের মধ্যে এই কাজটা করবেন না এবং ঘরে নামাজ পড়ে আবার মসজিদে আসবেন না। কারণ আবার কি জন্য আসবেন? নফল সালাত পড়ার জন্য মসজিদে আসতে পারেন। আগেরটা যদি নফল হয় পরেরটা ফরজ, তাই না? আপনি তো আগেরটা তো অবশ্যই ফরজ হয়ে যাবে, তাহলে আপনি নফল পড়ার জন্য মসজিদে আসবেন কি জন্য? এটা ওইটা বলা হয়েছে যদি কোনো সময় পার করে পড়ে ফেলবেন, এরপরে তারা পড়ে সে ঐক্যের স্বার্থে তাদের সাথে আবার পড়তে বলছে, কিন্তু ঘরে পড়ে আসা ওখানে পড়তে বলেনি। এটা হাদিসে আসেনি, বর্ণনা তো আসেনি। আশা করি বিষয়টা বুঝছেন।